সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের আমি অনেকদিন পাঠ দিই না, কারণ ভাবি যে দ্বিতীয় সময় পরীক্ষা তোমাদের চলতেছে বা কারো কারো হয়তো হয়েছে, হয়তো তোমরা অন্য অন্য সাবজেক্ট নিয়ে ব্যস্ত থাকবা, অন্য অন্য সাবজেক্ট পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকবা, সেজন্য আমি পাঠ দিইনি। তা এখন দিতেছি, জানি না পরীক্ষা হয়তো শেষ হয়ে গেছে কিনা, আমি তা বলতে পারবো না, কারণ আমি তো এখন শিক্ষকতার মধ্যে নাই, আমি তো রিটায়ার্ড হয়ে গেছি। তো যাই হোক, আশা করি তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে। তা আমি শতকরা অঙ্ক দিয়েছিলাম এর আগে, শতকরার পরে এখন পরিমাপের অঙ্ক। তো পরিমাপের অঙ্ক তোমাদেরকে আমি একটা ছোট শর্ট একটা ভিডিও দিছিলাম, এই যে ক্লে হাকাইয়া ডাকাত মাইলে দেশে শান্তি মিলিবে। তাই সেই সূত্রটা ধৈরাই অঙ্ক করা অতি সহজ। তাই আমি আবার একটু সেটা দেখাই দিতেছি, তাহলে আমি শুরু করি পাঠ। হ্যাঁ, তো এখন আমাদের যা শতকরা অঙ্কের পরে জ্যামিতি ছিল, জ্যামিতি তো আলাদা একটা জিনিস। তো অঙ্ক এরপর অনুশীলনী 11 ক আছে তোমাদের। তো 11 ক মানে পরিমাপের অঙ্ক। তা পরিমাপের অঙ্ক তোমাদের আমি একটা শর্ট ভিডিও দিছি। শর্ট ভিডিওটা হয়তো অনেকেই দেখো না বা অনেকে গুরুত্ব দাও না, কিন্তু এই শর্ট ভিডিওটা পারলে পরিমাপটা অতি সহজ। হয়তো এই জিনিসটা অনেকে সূত্রটা হয়তো জানতেও পারো, তো সেটা আবার তোমাকে স্যারে এখনও হয়তো আসে নাই, নাও জানাতে পারো। আসল তো সে জানা থাকলে তো কোনো কথা নাই। এখন কি এটা সূত্রটা কি দিছিলাম, যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। তা কিলাই আমি একটু আবার একটু লিখি, তাহলে এটা কি কিলাইয়া না, সে কিলাই, এটা একটা সূত্র লিখা, এটা লেখা হয় কিলাইয়া হাকাইয়া। এটা আমি দিছি তোমাদের, কিন্তু তোমরা কেউ কেউ নাও দেখতে পারো, কেন দেখো না বুঝি না। ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। কিলে হাকে ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। আশা করি তোমরা এটা মুখস্থ করতে কোনো সমস্যা নাই। তাই কিলে কি, আমরা যদি কিলোগ্রাম ধরি, তাই কিলে হবে কিলোগ্রাম, হাকে হবে হেক্টোগ্রাম, ডাকাত হবে ডেকাগ্রাম। আর মারিলে হবে যেহেতু গ্রামেরই একক, তা মারিলের জায়গায় গ্রাম হবে। হ্যাঁ, যেটার একক সেটা হবে দেশে দেশি গ্রাম। দেশে কি দেশি গ্রাম, থেকে ডে দন্ত দেশি গ্রাম, দেশি গ্রাম। শান্তি সেকে সে সেন্টি দন্ত সেকে 9 শিখা সেন্টিগ্রাম, মিলি বইল মিলিগ্রাম। তেমনিভাবে কিলাইয়া কিলোগ্রাম যদি আমরা লিটারের একক ধরি, আচ্ছা লিটারের একক ধরলে কিলাইয়া কিলোমিটার, আর যদি আমরা আচ্ছা কিলিয়া হবে কিলো লিটার, হাকে হবে, আচ্ছা এটা এখানে বুঝাই দিই, কিলাইয়া হবে কিলোগ্রামের জায়গায় সব লিটার দিয়ে দিলে হবে। হ্যাঁ, কিলো লিটার, হাকে হবে হেক্টো লিটার, ডাকাত হবে ডেকা লিটার, মারিলে হবে যেহেতু লিটার রেকর্ডে লিটার, আর দেশ হবে দেশি লিটার, শান্তি হবে সেন্টি লিটার, মিলিব মিলিগ্রাম মিলিলিটার, অর্থাৎ গ্রামের জায়গায় সব লিটার হবে। হ্যাঁ, আর যদি আমরা মিটার করি, তাই কিলে হবে কিলোমিটার, হাকে হবে হেক্টোমিটার, ডাকাত হবে ডেকা মিটার, মানে মিটার গ্রামের জায়গায় মিটার দিবা, এই সব গ্রামের জায়গায় মিটার, মাইলের জায়গায় মিটার হবে, দেশের জায়গায় ডেসিমিটার হবে, শান্তির জায়গায় সেন্টিমিটার হবে, মিলিমিটার জায়গায় মিলিমিটার হবে। তা এখন এই সূত্রটা ধইরা আমরা অতি সহজে অঙ্কগুলা করতে পারবো, মানে আমরা একবার সহজে আমরা এখন এটা কিভাবে এটা সূত্রটা বাইর করতে হয়। যদি মনে করো 1 কিলোগ্রামের সমান কত হেক্টোমিটার, পাশাপাশি 10 হবে, উপরের থেকে নিচে যত আইব তত 10 একটা করে শূন্য বাড়বে। যেমন 1 কিলোগ্রামের সমান 10 হেক্টোমিটার, ডেকামিটার কত হবে, আরেকটা শূন্য বাড়বে, মানে 1 দিয়ে 2টা শূন্য, 100 ডেকামিটার হবে। 1 কিলোগ্রামে কত গ্রাম,
তাহলে 1 দিয়ে 3টা শূন্য, মানে 1 কিলোগ্রামে 1000 গ্রাম। 1 কিলোগ্রামে কত ডেসিগ্রাম, এটা যদিও এত দূর পর্যন্ত আহে না, তারপর বলে দিই 1 ডেসিগ্রামে আরেকটা শূন্য বাড়বো, অর্থাৎ 3টা শূন্য নেয় 4টা শূন্য হবো, তাহলে 1 কিলোগ্রামে 10,000 ডেসিগ্রাম হয়ে যাবো। তারপর 10,000 জায়গায় আর পরে 1 কিলোগ্রাম কত সেন্টিগ্রাম, 1 লক্ষ, আর 1 কিলোগ্রাম হলে 10 লক্ষ হয়ে যাবো। যেমন ধরো আমরা প্রথমে যদি আমরা 1 কিলোগ্রামের সমান 10 হেক্টোমিটার হবে, তারপরে 100 ডেকামিটার হবে, গ্রাম হবে 1000, মানে 1 কিলোগ্রামের আমি ধরতে আছি। আর 1 কিলোগ্রামে হবে একটা শূন্য বাড়বো, 3টা আছে 4টা হবে 10,000 ডেসিগ্রাম হবে। আবার যদি 1 কিলোগ্রামে কত সেন্টিগ্রাম, তাহলে আমরা আরেকটা শূন্য বাড়বো, অথবা 5টা শূন্য দিব। হ্যাঁ, তাহলে হয়ে গেল কত, 5টা শূন্য দিলে 1 লক্ষ। 1 কিলোগ্রামে 1 লক্ষ সেন্টি 1 কিলোগ্রামে 1 লক্ষ সেন্টিগ্রাম। আর মিলিগ্রাম যদি দেই তা 6টা শূন্য, 1 2 3 4 5 6, মানে 10 লক্ষ মিলিগ্রাম হবে 1 কিলোগ্রামের সমান। তো এটা এত দরকার পড়ে না, সাধারণত 1 কিলোগ্রামের সমান 1000 বা 100 ডেকামিটার, এটা এ পর্যন্ত আমরা ধরি, বা 10 100 এই 1000 4টেই লাগে বেশি। তো এখন আমরা যদি ওই কিলো লিটার যদি মিটারে ধরি, তো 1 কিলোমিটারের সমান তাহলে 10 হেক্টোমিটার হবে, 100 ডেকামিটার হবে, 1000 মিটার হবে, একই আর কি, মানে ওটা লিটারটা লিটার হবে, মিটারটা মিটার হবে, একই হবে, একই সূত্র। তো এখন আমরা এই কটা দৈরা এই সূত্র দৈরা আমরা অতি সহজে বাই করি। তাহলে রাজুর উচ্চতা 1.35 মিটার, ঠিক আছে, মানে 1.35 মিটার, আর তার ভাইয়ের উচ্চতা হলো 9.6 ডেসিমিটার। দেখছো, এটা হলো মিটার, এটা হলো ডেসিমিটার, তাদের দুজন উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার নিতে কইছে। একটাও কিন্তু সেন্টিমিটারে নাই, তাই আমরা দুইটাই যদি সেন্টিমিটারে নিতে পারি, রাজুর উচ্চতাও আমরা সেন্টিমিটারে নিব, তার ভাইয়ের উচ্চতা আমরা সেন্টিমিটার নিব, তাহলে আমরা বিয়োগটা অতি সহজে করতে পারবো। তাহলে আমরা একটা দেখি, এখন আমরা অতি সহজে এটা নিতে পারবো, কারণ আমাদের সূত্রটা জানা থাকলে আমরা অতি সহজে সেটা নিতে পারি। তাহলে আমরা দেখি এখানে, তাহলে রাজুর উচ্চতা কত, 1.35 মিটার। তো 1.35 1 মিটারে তা নিতে হবে সেন্টিমিটার। 1 মিটারে কত সেন্টিমিটার আমরা বাই করি, 1 মিটারে কত সেন্টিমিটার, এই যে আমরা এখানে যদি আমরা গ্রাম না ধরে মিটার ধরি, তো 1 মিটার এখানে না, 1 মিটার কত সেন্টিমিটার হবে, 10 সেন্টিমিটার, তাই না। 1 মিটার, সরি মিটার কোথায়, কত, এটা মিটার হবে, গ্রামের জায়গায় মিটার হবে, একক। এককের জায়গায় যে গ্রামের একক হয়, তাহলে মাইলের জায়গায় গ্রাম হবে, গ্রামের একক হলে গ্রাম হবে, আর মিটারের একক হলে মিটার হবে। তা যেখান থেকে নিব সেখান থেকে আমরা 1 ধরে নিব। তবে এটা তাহলে মিটার, তো মিটারের থেকে ডেসিমিটার, তো সেন্টিমিটার, তো 1 ধরলে তো সেন্টিমিটার, এটা ডেসিমিটার হবে, 1 ডেসিমিটার হবে, 1 মিটার হবে 10 ডেসিমিটার, 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটারের সমান 100 সেন্টিমিটার। হ্যাঁ, কারণ আমরা মিটার একক দিলে গ্রামের জায়গায় মিটার ধরতে হবে, মিটারে ডেসিমিটার সেন্টিমিটার। তো 1, তারপর একটা শূন্য বাড়বে 10, এটা 100। তো 1 মিটারের সমান 100 সেন্টিমিটার। অতি সহজেই আমরা এটা বের করে ফেললাম। আর যে মুখস্থ রাখতে পারো মুখস্থ রাখবা, 1 মিটার, এটা তো এটা সহজ জিনিস মুখস্থ রাখতে পারবা। সেন্টিমিটার আমরা সেমি দিলেও হবে, আবার সেন্টিমিটার লেখা দিলে হবে, আবার 1 মিটারে শুধু লিখলেও হবে। হ্যাঁ, তো এখন আমাদের কত আছে, 1.35। সুতরাং 1.35 মিটার হইল তার রাজুর উচ্চতা। তা রাজুর উচ্চতা আমরা সেন্টিমিটার নিলে কত হয়, 100-রে আমরা 135 দিয়ে গুণ দিব, কারণ 1-এর ডায় যায়, এটা তো বেশি, এত সেমি যেহেতু সোজা পড়ে নেই, তাই আমি লেখা দিলাম। তাই আমরা তো শূন্যের গুণ পারি, আর শূন্যের গুণও পারি, দশমিকের গুণও পারি। আচ্ছা, 135-কে 135, 2 শূন্য 2 শূন্য, এটা আমরা শূন্যের গুণ করলাম, মনে করো আমার দশমিক নাই, তো 135 আর 2 শূন্য 2 শূন্য দিয়ে দিলে আমার শূন্য গুণ হয়ে যায়। তাই দশমিক কয়েকের পর 1 ঘর 2 ঘর পর, তাহলে 1 ঘর 2 ঘর পর দশমিক দিলাম। এই দশমিক পর দুইটা শূন্যের কোনো মূল্য নাই, আর দিলেও কোনো সমস্যা নাই, তাহলে 135 সেন্টিমিটার হইল, তাই না। একটু লেখা দিলাম, আবার না লেখলো চলতো, মানে এই শূন্যটা কাটতে দিল খালি হয়, হয়তো বুঝতে পারতাম যে 135 রইল, আর নাহলে আবার লেখা দিলাম একটু। হ্যাঁ, তো এখন
আর তার ভাইয়ের উচ্চতা হইল কত? 9.6 ডেসিমিটার। তা ডেসিমিটারে কত সেন্টিমিটার? যে ডেসিমিটার তো সেন্টিমিটার দেখো, হ্যাঁ, কারণ গ্রামের এটা সেন্টিমিটার দিলে সেন্টিমিটার হবে। তা ডেসিমিটারের থেকে সেন্টিমিটার নিলে 10 হয় না, পাশাপাশি 10। তো 1 ডেসিমিটারে 10 সেন্টিমিটার। 1 ডেসিমিটার সমান ডে দিলে হয়, হ্যাঁ, ডেতে ডেসি, আচ্ছা ডেসিমিটার লেখা নিলে দেখতে পারো, হ্যাঁ, ডেসিমিটার। 1 ডেসিমিটারের সমান পুরাটাও লিখতে পারো, সংক্ষেপে লিখতে পারো। 1 ডেসিমিটার সমান হলো তাহলে 10 সেন্টিমিটার আমরা পাইলাম। 10 সেন্টিমিটার পুরো লিখতে পারো, সেন্টিমিটার পুরাটাই লিখলাম। এবার সংক্ষেপও তোমরা যে সেমি দিল সেন্টিমিটার বুঝাবে। তাহলে এখন আমাদের তার ভাইয়ের উচ্চতা হইল 9.6 ডেসিমিটার। 9.6 ডেসিমিটারে কত হয়? হ্যাঁ, তো 10 × 9.6, হ্যাঁ, এত সেন্টিমিটার। তো 9.96 অক্ষে 96, 1 0 1 0 দিলাম। হ্যাঁ, এটা আমরা 0 পর্যন্ত গুণ পারি। এখন আমরা 1 গড় 5 দশমিক আছে, এখানে 1 গড় 5 দশমিক, এই শূন্যটার কোনো মূল্য নাই, তার মানে 96 সেন্টিমিটার। আবার তুমি লিখতে পারো, আবার লিখতে পারো, এখানে 96টা বুঝতে পারবো স্যারেরা। তাহলে 96 সেন্টিমিটার হইল তার ভাইয়ের ওজন। আর তার ইয়ের ওজন কত? তাহলে আমরা 1 ডেসিমিটার সমান 96 সেন্টিমিটার পেলাম। তাহলে এখন আমরা পার্থক্যটা সহজে বাই করতে পারবো। তাহলে এখন বলছে যে তাদের উচ্চতা, দুজনের উচ্চতা পার্থক্য কত, সুতরাং তাদের উচ্চতা, হ্যাঁ, দুজনের উচ্চতার পার্থক্য বা নির্ণয় পার্থক্য লেখা দিলে হইতো। দুইজনের উচ্চতার পার্থক্য 135 সেন্টিমিটার হইলো কার ওজন? হ্যাঁ, তার ভাইয়ের ওজন, তাই না? না, রাজুর উচ্চতা হইলো 135, সরি, এই যে 135 সেন্টিমিটার না। আর তার ভাইয়ের ওজন কত? তার ভাইয়ের উচ্চতা পেলাম আমরা 96 সেন্টিমিটার। ছয় আছে 15, 9 হইলে হাতে হইলে 1, 10 হাতে 3 হইলে তো এত সেন্টিমিটার। এখন এটা আবার তুমি লিখতে পারতা যে তাহলে আমরা পাইলাম, এখন পেলাম রাজুর উচ্চতা 125 সেন্টিমিটার, তার ভাই, এটা লেখার না দরকার নাই তাদের, যেহেতু আমরা এখানে বাই করে ফেলছি। হ্যাঁ, এটা তাহলে সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম গা, যে রাজুর উচ্চতা 135 সেন্টিমিটার। আর এটা কার উচ্চতা? তার ভাইয়ের উচ্চতা 96 সেন্টিমিটার। তাহলে এভাবে করলেই হয়ে যাবে। হ্যাঁ, তা আজকের মধ্যে এখানে শেষ করে দিই না, আজকে একটা অঙ্কই করলাম, মানে মোটামুটি তোমাদের সূত্রটা বুঝাই দিলাম। এরপরে তোমরা এই সূত্র ধরে যে কোনো অঙ্ক করতে পারবো। আজকে একটা বুঝতে পারলা, একটা বুঝে তোমরা সব কিছু পারবা। আমার চ্যানেলটা আশা করি তোমরা সবাই দেখতেছো, যারা তারা সাবস্ক্রাইব করছো। তারপরে কেউ না করে থাকলে বা কেউ নতুন হলে দয়া করে একটু সাবস্ক্রাইব করো। আর তোমাদের পছন্দ হলে একটু লাইক ঠ্যাক দিও, কেউ লাইক দিতে চাও না। তো সবাই ভালো থাকো, আজকের মধ্যে এখানে শেষ করি, টাটা।